আই লাভ ইউ এটাই বাস্তব কিংবা হাই আই এম রিপন ভিডিও। সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যতিক্রমী সংলাপে পরিচিতি পাওয়া আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে এবার তৈরি হয়েছে নতুন বিতর্কের ঝড়। তবে এবার কোনো মজার ভিডিওর জন্য নয়, এক কিশোরীকে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগে তাকে গ্রেফতার করেছে র্যাব। আজকের এই ভিডিওতে আমরা জানবো নেত্রকোনার এই আলোচিত ঘটনার বিস্তারিত, কিভাবে তা গোপন সালিশ থেকে গড়ায় মামলায় এবং শেষ পর্যন্ত কিভাবে র্যাবের জালে ধরা পড়েন রিপন মিয়া। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ মুহূর্ত পর্যন্ত। ঘটনার সূত্রপাত নেত্রকোনা সদর উপজেলায়। পেশায় কাঠমিস্ত্রি হলেও 2016 সাল থেকে ফেসবুকে ভিডিও তৈরি করে আসছিলেন 33 বছর বয়সী মোহাম্মদ রিপন মিয়া। ফেসবুকে প্রায় 19 লাখ অনুসারী থাকা এই কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে অভিযোগ, প্রতিবেশী এক কিশোরীকে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার প্রলোভন দিয়ে আসছিলেন তিনি। এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার পর গত 30 জুলাই রাতে জরুরি কথা বলার অজুহাতে কিশোরীকে বাড়ির পাশের জঙ্গলে বা মগরা নদীর উত্তর পাড়ে ডেকে নেন রিপন মিয়া এবং সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনাটি প্রথম দিকে জানাজানি না হলেও পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক কার্যালয়ের এক গোপন সালিশের আয়োজন করা হয়। সালিশে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও জামাতের নেতা সহ গ্রামের বিভিন্ন মাতাব্বররা। সেই সালিশে রিপন মিয়ার অপরাধ স্বীকার করে সবার পা ধরে ক্ষমা চাওয়ার একটি 30 সেকেন্ডের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সালিশের সিদ্ধান্ত হয় রিপন মিয়াকে 5 লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়তে হবে। কিন্তু আইনকে পাশ কাটিয়ে ধর্ষণের মতো গুরুতর অপরাধ গ্রাম্য সালিশে মীমাংসা করার চেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই ভুক্তভোগীর পরিবার আইনি পদক্ষেপ নেয়। গত 5 আগস্ট নেত্রকোনা সদর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর থেকেই গা ঢাকা দেন রিপন মিয়া। অবশেষে র্যাবের ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শুক্রবার গভীর রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারণ এলাকা থেকে গ্রেপ্তার হন রিপন মিয়া। পরবর্তীতে তাকে আইনগত ব্যবস্থার জন্য নেত্রকোনা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিদের এমন কর্মকাণ্ড এবং ধর্ষণের বিচার সালিশের ধামাচাপা দেওয়ার চেষ্টা সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।